নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসের শেষ 18 দিনে এই চারটে ঘটনা ঘটবে। এই চারটে ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন দেখাতে পারবেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো লিখে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। আপনি পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আপনার জন্মছক নিয়ে পুরো ডিটেলসে আপনি কথা বলতে পারবেন বা জানতে পারবেন। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে যদি কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। আর 1 মিনিটে ফলাফল বা 1 মিনিটে জানার জন্য যোগাযোগ করবেন না। এই বিভিন্ন যে অ্যাড দেখতে পান, 1 মিনিটে ভাগ্যবদল, 1 মিনিটে বশীকরণ, 1 মিনিটে তুকতাক, এগুলো কখনোই সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব নয়। বশীকরণের সম্বন্ধে ঘোর বিরোধী, এগুলোর জন্য যোগাযোগ করবেন না। রিয়েলভাবে যদি জ্যোতিষটাকে জানতে হয়, রিয়েলভাবে যদি জানতে গেলে অবশ্যই আপনার জন্মচক্রে একটু চুলচেরা বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য আগে গ্রহগত পজিশনটা একটু বলে নিই। এই রাশি থেকে পঞ্চমে রাহু, ষষ্ঠে শনি, নবমে মঙ্গল, দশমে বুধ, দশমে বৃহস্পতি, একাদশে হচ্ছে কেতু, আর দ্বাদশে আছে শুক্র। এই গ্রহগত পরিস্থিতি, এই গ্রহগত পজিশন অনুযায়ী আপনার জীবনে কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে এই আগস্ট মাসের শেষ 18টা দিনে। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন। আর যারা একটু শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং শেয়ারে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। আর প্রথম বলবো, দেখুন, যেহেতু আমার সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার, অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার, সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ আসতে পারবে এবং পরিষেবাটা নিতে পারবে। প্রথম হচ্ছে দেখুন, প্রেম প্রণয় থেকে কিন্তু একটা অবসাদ কিন্তু ওরা বাড়তে পারে। প্রেমের জায়গা থেকে কোথাও একটা বিরহ তৈরি হতে পারে। হঠাৎ করে প্রেমের জায়গায় ভুল বোঝাবুঝি হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, আপনাদের দুজনের মধ্যে কথোপকথনটা একটুকু সমঝোতায় হয় চলুন। কোথাও দুজনের মধ্যে হঠাৎ করে টেমটেক হয়ে রেগে যাওয়া, কেউ কারোর পুরনো কথাকে টেনে এনে ঝগড়াটাকে বাড়িয়ে দেওয়া, এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে আপনাদের প্রেমের সম্পর্কের মাঝে। তাই সেইখানে কিন্তু একটু দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাতে প্রয়োজনীয়তা আছে। অবশ্যই সেগুলো কথাবার্তার মধ্যে একটু নিয়ন্ত্রণটা রাখুন। শত্রুদের জন্য কিন্তু এবার কিন্তু যথেষ্ট আপনার মোক্ষম জবাব আপনি দিতে পারবেন, কারণ আপনি এতদিন থেকে আপনার যে কর্মক্ষেত্রে বলুন, সেখানে বিভিন্নভাবে শত্রুতা করার জন্য আপনার নামটা সেভাবে আপনি জাহির করতে পারছিলেন না। আপনি এত ভালো কাজ করার পরেও আপনি সেভাবে প্রশংসা পাচ্ছেন না। কিছু মানুষ, কিছু ব্যক্তি যে গুপ্ত শত্রুতার জন্য বারবার আপনাকে পিছিয়ে দিচ্ছিল, এবার সেটা কিন্তু আপনার চোখে ধরা দেবে যে কে আপনার আসল, কে আপনার নকল, কে আপনার ভালো চায়। এই জিনিসটা জাগরিত হবে, যথেষ্ট আপনার জন্য কিন্তু সাকসেস বা সফলতার জায়গায় পৌঁছাতে পারবে। কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা ভালো উন্নতি, ভালো সুযোগ, অপরচুনিটি আসবে। তবে আপনার বুদ্ধি বা আপনার ট্যালেন্টের পরিচয় কিন্তু দেওয়ার সময় কিন্তু এসেছে এবার। কারণ আপনার মধ্যে ভিতর থেকে যেটা আছে না, সেটা আপনি কখনোই কিন্তু উজাড় করে বা নিংড়ে দিতে পারছিলেন না। কোথাও কুণ্ঠাবোধ করার জন্য বা কর্মক্ষেত্রে আপনি একটু গড়িমসি করে কাজটা করছিলেন, এবার কিন্তু আপনাকে নির্যাস, আপনার মনের থেকে জোর, মনোবলটাকে বাড়িয়ে, আপনার ভিতর থেকে বুদ্ধিটাকে আপনাকে বার করে আপনাকে কাজের উপর একটা কিন্তু মনোনিবেশ করতে হবে। তবে এই কাজ আপনার জন্য একটা কিন্তু আগামী দিনের জন্য অত্যন্ত শুভদায়ক ফল কিন্তু আনবে। এরকমই একটা জোশ বা এরকমই একটা সময় বা সিচুয়েশান আসতে পারে। কর্মক্ষেত্রের কর্মের জায়গাটাকে অত্যন্ত ভালোবাসা, অত্যন্ত পেয়ারসে, অত্যন্ত প্রেমসে কিন্তু সেই কাজটাকে কিন্তু করুন। অবশ্যই আপনার জন্য জিত বা সাফল্য নিশ্চিত হবে। কর্মক্ষেত্রে হঠাৎ করে কিন্তু আপনার এই বিকাশ, মানে হঠাৎ করে আপনার জন্য কর্মের বিকাশটা দেখতে পাবেন, সেটা কিন্তু আপনার কাজের নিরিখে। অনেক দিন থেকে আপনার এত ভালো কাজ, এত ভালো রকম পারফরমেন্স করা সত্ত্বেও আপনার সেইভাবে নামজাত হচ্ছিল না, এবার কিন্তু সেটা আলটিমেট হবে।
যাদের বিভিন্ন রকম লোন বা ধার নিয়ে যারা চিন্তিত ছিলেন, সেখানে কিন্তু লোনটা পরিশোধ হওয়ার একটা পরিকাঠামো তৈরি হওয়ার প্রচণ্ড ভালো। এবং যাদের লোন অনেক দিন থেকে হচ্ছিল না বা লোনের জন্য চেষ্টা করছিলেন, সেটাও কিন্তু লোনটা ম্যানেজ হবে, মানে ফান্ড ম্যানেজমেন্টের জায়গাটা কিন্তু আমরা ভালো বলবো। যারা বিশেষ করে ইনভেস্টমেন্ট করেন, সেই ইনভেস্টমেন্ট জায়গাগুলো একটু ভালো করে একটু কেয়ারফুলি ইনভেস্টমেন্ট করুন। কোথাও দেখুন এই ভুল ইনভেস্টমেন্ট বা ভুল তথ্যে ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া, সেখানে কিন্তু একটা সমস্যা কমপ্লিকেশন হতে পারে। তাই ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ অনুযায়ী সেভাবে কিন্তু পথ চলুন, আপনার জন্য ভালো হবে। আইনি জটিলতা বা আইনি ঝামেলা বা আইনি বিবাদ যাদের চলছিল, বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝটে গিয়ে মানসিক অশান্তি, মেন্টাল ডিপ্রেশন, মানসিক যে প্রবলেমগুলো ছিল, সেটা কিন্তু অনেকাংশ কমতে শুরু করেছে, অনেকটা কমবে। সবথেকে যেটা হচ্ছে দশমে বৃহস্পতির আবির্ভাব, দশমে কর্মস্থানে বৃহস্পতি আপনার যেহেতু তুঙ্গস্থ অবস্থায় আছে, এখানে কর্মক্ষেত্রে হঠাৎ করে একটা প্রোগ্রেস, হঠাৎ করে একটা উন্নতি, হঠাৎ করে একটা সাকসেস, সফলতা জায়গা লক্ষ্য করতে পারবেন। কিন্তু আপনার জন্মছকে একাদশে কেতু আপনাকে কিন্তু অনেকটা হারে পিছিয়ে দিচ্ছে, বা কেতু কিন্তু গোপনভাবে প্ল্যান বা গোপনভাবে অভিসন্ধি করছে আপনি যাতে সাকসেসটা না পান। সেই কেতু থেকে কিভাবে আপনি রক্ষা পাবেন, সে আপনার জন্মছকে কেতু গ্রহের পরিস্থিতি বা পজিশন অনুযায়ীর উপর ডিপেন্ড করছে আপনার এই সফলতাটার যে মূল আঙিনায় পৌঁছাতে পারবেন কি পারবেন না। পুরানো কোনো বিবাদ বা পুরনো কোনো জায়গা থেকে কিন্তু যথেষ্ট কিন্তু সাকসেস, সফলতা আসবে। এখানে হচ্ছে কি ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা কিন্তু তৈরি হচ্ছে। ব্যবসাতে ক্যাশ ফ্লোটা কিন্তু বাড়বে। ব্যবসাতে যে আগে থেকে কাস্টমার সংখ্যাটা অনেক কমে গেছিলো, সেটা কিন্তু অনেকাংশ হারে বাড়বে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু ফিনান্স জায়গাটা যথেষ্ট ভালো বলবো। দাম্পত্য জীবন মোটের উপর ভালো যাবে। দাম্পত্যতে যে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, বা তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে একটা সম্পর্কের মধ্যে অবকাশ তৈরি হচ্ছিল বা অবসাদ তৈরি হচ্ছিল, যে দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, তৃতীয় ব্যক্তিকে নিয়ে কোনো ঝামেলা তৈরি হওয়া, সেটা কিন্তু অনেকাংশ হারে কমে যাবে। দুজনে ভুলটা বুঝতে পারার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি। রাগ বা ক্রোধ থেকে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ রাগ ক্রোধকে আপনি যদি নিয়ন্ত্রণ করতে পারেন, অবশ্যই আপনার জন্য কিন্তু এটা একটা সেরা মাস হতে চলেছে। আর সবথেকে ভালো বলবো শিক্ষার্থীদের জন্য, আপনার জন্য সবথেকে প্রিয় মাস, সবথেকে ভালো মাস। এই সময় আপনার জন্য কিন্তু যথেষ্ট একটা সুনাম, যথেষ্ট কিন্তু প্রশংসা, যথেষ্ট কিন্তু একটা জায়গায় কিন্তু সাকসেসের জায়গায় কিন্তু পৌঁছাতে পারবেন এডুকেশন সেক্টরে। যারা হায়ার স্টাডি করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা বিদেশে গিয়ে চাকরি করছেন, যারা এক দেশ থেকে অন্য দেশে যারা আছেন, যারা সফটওয়্যার হতে পারেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারেন, আইটি সেক্টর, এভরিথিং আইটি সেক্টর হতে পারেন, বা কোনো হোটেল ইন্ডাস্ট্রিজ হতে পারেন, কোনো হেলথ সেক্টর হতে পারেন, বা যারা বিভিন্ন রকম টিচিং সেক্টর হতে পারেন, এই চাকরি ক্ষেত্রে অনিশ্চয়তার মেঘ তৈরি হতে পারে। চাকরিতে আপনার নেক্সট মান্থে চাকরিটা থাকবে তো, বা নেক্সট 3 মাসের পরে পাবো তো চাকরিটা, প্রজেক্টটা পাবো তো, এরকম একটা হতাশা আপনার কিন্তু গ্রাস করতে পারে। সেক্ষেত্রে বলবো জন্মছকটাকে একটু চুলচেরা বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। অবশ্যই সেখান থেকে একটা দিশা কিন্তু আপনি খুঁজে পাবেন এবং সেটা সফলতা শিখরে পৌঁছাতে পারবেন। আর আপনি যদি চাইছেন যে আপনার নিজের জন্য এবং আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনার জন্মকুণ্ডলী নিয়ে বিস্তারিতভাবে আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন। যাই হোক, আপনার বাড়িতে একদম কুষ্টি তৈরি করে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে পৌঁছে দিয়ে আসবো বাই পোস্ট দ্বারা। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন বা শুনছেন বা যারা দেখছেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানটাকে এখানে শেষ করব। নমস্কার।